হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো আমি কিছুদিন যাবৎ অসুস্থ থাকার কারণে ঠিকমতো ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারছি না, বা কারো ভিডিও হয়তো অনেকজনের ভিডিও দেখা হচ্ছে না, আর নিজেও ভিডিও দিতে পারছি না। আমি আসলে ভিডিও দিয়েছি 3-4 দিন পর। আগে হয়তো দেখা যেত আমি একদিন পর পর ভিডিও দিতাম, কিন্তু আমি এখন 3-4 দিন পর পরে ভিডিও দিচ্ছি। তো আমার জন্য সবাই আশীর্বাদ দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এত পরিমাণে অসুস্থ, আমি কাজও করতে পারি না, প্রায় বেড রেস্টের মতো আমি সারাদিন শুয়ে থাকি, আসলে ভিডিও করতে পারি না। তো আমি যার কারণে এখন তেমন একটা ভিডিও দিতে পারি না বা অ্যাক্টিভও থাকি না। তো এখন আমি সকালে বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম। তো এটা আমার আরও অনেক দিন আগের করা ভিডিও, আপলোড দিয়েছি আজকে। তো বিছনাটা গুছিয়ে নিচ্ছি ফার্স্টে। আর যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখা শুরু করবে, আর পুরো ভিডিও জুড়ে থেকো। তো দেখো, এখন কিন্তু আমি আমার বিছনাটা খুব ভালোভাবে গুছিয়ে নেব। আর আমার বিছনা গুছাতে অনেক বেশি টাইম লাগে, অনেক সময় লাগে আসলে আমার বিছনাটা গুছাতে। তো আমি একদম চারিপাশ কোনা তারপর সব কিছু ঝেড়ে এরপর আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে বিছনাটা পরিষ্কার করে তারপর গুছিয়ে রাখি। এরপর তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম, একটু রোদ আর একটু বৃষ্টি। তো মাঝে মধ্যে কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মধ্যে দেখা যায় অনেক রোদ। তো এই ওয়েদারের কারণেও কিন্তু অনেকজনের অসুস্থ হয়, তো অসুখ হয়। তো এরপর আমি আমার পুতুলটাকে প্যাকেট ভরে রেখে দিয়েছি। এটা এত বেশি ময়লা হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম কিছুদিনের জন্য প্যাকেট ভরে রেখে দিই। তো এরপর এদিকে দেখো রয়েছে এটা আটকড়াই বলি আমরা, এদিকে চিরা মুড়ি খই। তা আমি আসলে আমার হাতটা পুরো হলুদ বেঁধেছিলাম, তাই হলুদ হয়ে রয়েছে। তো এগুলা আমাদের চৈত্র সংক্রান্তিতে বানানো হয়েছিল, খাওয়া হয়নি। তো ভাবলাম এটা আজকে সকালে খাওয়া যাক। তো এরপর আমি একটু দেখছিলাম চিকু বান্টি, আমার ফেভারিট কার্টুন। আমি কার্টুন দেখতে অনেক বেশি পছন্দ করি, তো চিকু বান্টিটা দেখছিলাম। এরপর রান্নার কাজে চলে আসলাম। এরপর আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে একটা ঝিঙের তরকারি। তো চিংড়ি মাছগুলো আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর আমি আগে ডাল আর কালকে একটা মাছের তরকারি ছিল, ডালটা রান্না করেছি এখন। আর কালকের মাছের তরকারি ছিল ওগুলা একটু গরম করে নিয়েছি, যেহেতু এখন প্রচুর গরম পড়ছে, তো নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে আমি একটু গরম করে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। আর আমি আজকে রান্না করব 5 ফোড়ন দিয়ে ঝিঙেটা রান্না করব। আমি ঝিঙেটা নর্মালি রান্না করি 5 ফোড়ন দিয়ে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তো এখানে আমি প্রথমে লবণটা দিয়ে দিয়েছি, এরপর হলুদের গুঁড়টা দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখন চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। তো দেখো, আমার মোটামুটি রান্নাটা আমি নর্মালভাবেই করছি। আমি সবসময় নর্মালি রান্নাবান্না করতে একদমই পছন্দ করি। তো এখানে এখন আমি পরিমাণ মতো অল্প অল্প একটুখানি মরিচের গুঁড়টাও দিয়ে দিয়েছি। তো আমি এখন খুব ভালোভাবে এগুলো আমি নাড়তে থাকবো, ভালোভাবে কষিয়ে নেব। আসলে যতক্ষণ না কষানো না হয় আমি এটা ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষাবো। তো এখানে আমি একদমই অল্পই মরিচের গুঁড়ি দিয়েছিলাম। তো দেখো, আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে কষিয়ে রান্নাটা করছি। আর রান্নাবান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো এখন আমি এখানে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। আর আমরা আসলে জীবনে সবাই চেষ্টা করি টাকা পয়সা জমানোর জন্য, কিন্তু আমাদের হয়ে ওঠে না টাকা পয়সা জমানোটা। কোনো না কোনোভাবে খরচ হয়ে যায়, সেটা আসলে সবারই। আমার নিজেরও কিন্তু খরচটা হয়ে যায়, একদমই টাকা পয়সা জমাতে পারি না। তো আমি মাঝে মধ্যে কী করি, প্ল্যানিং করি যে কীভাবে আসলে টাকাটা জমাবো। তো আমি মাসটা শুরু হলে আমি ভাবি
তারিখ 1 টাকা জমাবো, 2 তারিখ 2 টাকা জমাবো। আসলে ওই অল্প অল্প কিছু টাকায় কিন্তু আমাদের একদিন ভবিষ্যতের একটা বড় সম্বল হয়ে যায় কিন্তু। তো এটা একটা নর্মালি আমার একটা ব্যাংক আছে। তো আমি ব্যাংকের মধ্যে কী করি, 1 তারিখ 1 টাকা জমাই, 2 তারিখ 2 টাকা জমাই, এভাবে হচ্ছে আমি টাকাগুলো জমাই। আর এভাবে টাকা জমালে কিন্তু বড় অ্যামাউন্টেরও প্রয়োজন পড়ে না, আবার টাকা জমানো নিয়ে কোনো চিন্তা করতে হয় না। 1-2 টাকা আসলে নর্মালি আমাদের হাতে থাকে অনেক সময়। তো এটা হচ্ছে একদম নর্মালি, এটা আমরা আসলে মনে করব না যে আসলে আমরা টাকা জমাচ্ছি। এটা হচ্ছে একটা ব্যাংক আছে আমার, আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি ব্যাংকে নর্মালি আমি 1 টাকা 2 টাকা আমি আমার যখন যা পারি 3 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যখনই যা পারি আমি হচ্ছে ওই ব্যাংকের মধ্যে রেখে দিই। আর এটার জন্য আমার কোনো চিন্তা করতে হয় না, বা ওই ব্যাংক নিয়ে যে আমি ওই ব্যাংকে টাকাটা কীভাবে জমাবো, আসলে কীভাবে কী করবো, বা আমার সংসার থেকে কিন্তু টাকাটা কিন্তু নিতেও হয় না। 1-2 টাকা নর্মালি স্বাভাবিক সবার হাতে আসে না। আমরা কিন্তু বাজার করতে গেলেও দেখা যায় কি অনেক সময় 1-2 টাকা বাঁচে। তো আমরা এগুলা কী করি, এখানে রেখে দিই, সেখানে রেখে দিই। তো এগুলো না করে আমরা আসলে একটা ব্যাংক কিনে ব্যাংকের মধ্যে ঢুকিয়ে রাখলে কিন্তু এটা দেখা যায় কি একদিন না অনেক বড় সম্ভব। তো আমার আজকের ভিডিওটা একটুক, আমি হচ্ছে দুন্দুলটা নামিয়ে ফেলেছি, এটা 5 ফোড়ন দিয়ে রান্না করেছি। আর দেখো ফাইনালি, আর আমার আজকের ভিডিওটা একটুকুই। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।